আমাদের মোবাইলে অনেক সময় আমরা খেয়ালই করি না, কিন্তু প্লে স্টোর অকারণে 4 থেকে 5% পর্যন্ত ব্যাটারি ব্যবহার করে ফেলে। আসলে এই চার্জ খরচ হয় বিভিন্ন অপ্রয়োজনীয় নোটিফিকেশন অন থাকার কারণে, যেমন অফার নোটিফিকেশন, সাজেশন, অটো আপডেট, এরার, রিকমেন্ডেশন ইত্যাদি। এসব নোটিফিকেশন সবসময় দরকার হয় না, কিন্তু ব্যাকগ্রাউন্ড কাজ করতে থাকে, ফলে অযথা ব্যাটারি ড্রেন হয়। আপনি যদি এই অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ করে দেন, তাহলে ব্যাটারি চার্জ অনেকটাই সেভ হবে। চলুন দেখাই কিভাবে এই অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ রাখবেন। এর জন্য প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করব, উপরের অ্যাকাউন্ট সিলেক্ট করব, একটু নিচের দিকে আসব এবং সেটিংস সিলেক্ট করব। এখান থেকে জেনারেল যে অপশনটি রয়েছে সেখানে যাব। এখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করব। এইখান থেকে অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলোকে অফ করে দেব, যেমন অ্যাকাউন্ট, এটার কোনো দরকার নেই। তারপরে এইখানে রয়েছে আপডেটস অ্যাভেলেবল, এটারও কোনো প্রয়োজন নেই। তারপরে নিচের দিকে রয়েছে ডিলস অ্যান্ড প্রমোশন, এটাকেও অফ করে দেব। ইওর কমিউনিটি, এই অপশনটিকেও অফ করে দেব। তো এইখানে কোনো নোটিফিকেশনই আমরা চালু রাখবো না, এগুলোর আমরা সাধারণত ইউজ করি না, এগুলো আমাদের প্রয়োজন নেই। এগুলো শুধু ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং ব্যাটারি ড্রেন করতে থাকে। তো এই অপশনগুলোকে অফ করার পরে আমরা ব্যাকে চলে আসব এবং নেটওয়ার্ক অ্যান্ড পারফরমেন্স নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। এইখানে অটো আপডেটস অ্যাপ, এইখানে ক্লিক করব এবং ডন্ট অটো আপডেট অ্যাপস, এটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে ব্যাকে যাব এবং আবার নেটওয়ার্ক পারফরমেন্স এইখানে ক্লিক করব। এইখান থেকে অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন, এই অপশনটিকে অফ করে দিব। তো এই নোটিফিকেশনগুলো অফ করে দিলেই আপনার প্লে স্টোর আর অপ্রয়োজনীয় কাজে আপনার মোবাইলের ব্যাটারি ড্রেন করতে পারবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আইডিটিকে ফলো করে দিবেন।